মুনাফিকের ছেলে আব্দুল্লাহ আসছে যে আমার আব্বা মারা গেছে, উবাই ইবনে সুলুক মারা গেছে, আমার আব্বার জানাজা কি আপনি পড়াইবেননি? নবীজির কাছে আসছে, যাও যাও তুমি ফিরে যাও, তোমার আব্বার জানাজা আমি পড়ব, সমস্যা নাই, যাও। ওই আব্দুল্লাহ উবাই ইবনে সুলুকের মুনাফিকের ছেলে সবা পুরা মদিনা মক্কাতে ঘোষণা করে দিল, পাবলিসিটি করে দিল, আমার নবী আমার বাবার জানাজা বিশ্ব নবী পড়বে, ও মদিনার মানুষ তোমরা উপস্থিত থাকিও। আমার আব্বার ভাগ্য খুলে গেছে। তার ছেলে পাবলিসিটি করে মক্কার অদিনে গলিতে ঘুরতেছে আর পাবলিসিটি করতেছে, আমার নবী আমার নবী আমার নবী, আপনাদের নবী আমার বাবার জানাজা শরীক হবে, পাবলিসিটি করতেছে। এমন সময় মক্কার অনেক গলিতে পুরা দেশ ছড়িয়ে গেছে, কানাকুনা কব শব্দ শুনছে। একজন সাহাবী, সবচেয়ে সাহসী সাহাবীর কানে শোনা গেল, উমরের কানে কথা বাড়ি হয়ে গেল, কিরে উবাই ইবনে সুলুক নবীজির মুনাফিক, মাঝে মাঝে নবীর দরবারে আসে কিন্তু নবীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ইসলামকে সত্য ইসলামকে ধ্বংস করার পায়তারা করে। নবী কেন ওই জানাজা শরীক হবে? নবী কেন ওই জানাজা পড়বে? উমর একটু রাগ গুসা, আল্লাহ তো নিষেধ করছে মুনাফিকের দোয়া কবুল হবে না, বললে 70 বার যদি দোয়া করে কবুল হবে না, নবী কেমনি বা উবাই ইবনে সুলুকের জানাজা শরীক হবে? সব সাহাবীরা সম্মিলিত 1000 মুনাফিক, উবাই ইবনে সুলুকের ছেলেপেলা আছে 1000। লিডার যখন মারা যায় দেখবেন, নেতা বড় নেতা এমপি মন্ত্রী মারা গেলে কত গাড়ি জি হইয়া যায়, হয়নি? বাস্তব গণনা দিয়া বুঝাই দিছি, নেতা মারা গেলে মন্ত্রী মারা গেলে অনেক গাড়ি ঘোড়া আসে। উবাই ইবনে সুলুকের 1000 মুনাফিক জানাজা পড়তে যাইবে না, দেখতে যাইবে। কি কয়? দেখতে যাবো আজকে বিশ্ব নবীর ইসলামকে ধ্বংস করার জন্য আমাদের লিডার উবাই ইবনে সুলুক জীবন ভর চেষ্টা করছে ইসলামকে ধ্বংস করার জন্য, নবীকে ধোঁকা দেওয়ার জন্য। আবার এই নবী ওই জানাজা শরীক হবে, এটা যেমন তেমন ব্যাপার না, আজকে আমরা দেখতে যাবো কি হয় ওখানে। আল্লাহু আকবার। 1000 মুনাফিক ঘোরাফেরা করে জানাজার আশেপাশে কিন্তু হাজির হয় না, দূর থেকে ফলো করে আজকে কি হবে। এমন একটা মানুষ ইসলামকে ধ্বংস করা পায়তারা করছে, আমাদের লিডার আজকে মারা গেছে, আবার এই বিশ্ব নবী ওই জানাজা শরীক হয়েছে, বিশ্ব নবী জানাজা পড়াইবে, এটা তো কেমন জানি দেখা যায়। অন্য অন্য সাহাবীরা চলে গেছে নবীজির, আর উবাই ইবনে সুলুকের কাট্টা মুনাফিকেরা 1000 লোকেরা অনেক ঘোরাফেরা করতেছে মাঠের ময়দানে আশেপাশে, আজকে কেমন জানি হইয়া যায়, কি জানি হয়। এমন একটা মানুষ আছে বিশ্বনবীকে আমরা ধ্বংস করার জন্য পায়তারা করলাম জীবনভর, আজ যায় আমাদের লিডার মারা গেল, নবীজি জানাজা পড়াইব, কেমন জানি দেখা যায়, কি জানি হইয়া যায়। সবাই মানতে পারলো কিন্তু একজন সাহাবী মানে নাই, মানতে পারে নাই, মনকে বুঝাইতে পারে না, নবীরে ধমক দিতে পারে না, নবীরে কথা বলতে পারে না, নবীরে নিষেধ করতে পারে না। তার নাম হচ্ছে উমর। উমর এক সাহাবী, এমন একটা সাহাবী সবার মন সবার কিন্তু আকল একরকম না। নবীজির সাহাবী উমর এত বড় সাহসী বীর পুরুষ ছিল, কিন্তু নবী কেমনি জানাজা শরীক হইল, মুনাফিকের জানাজা শরীক হয়ে গেল, আমার কেমন জানি মনটা বাধা দিতে লাগলো। এরপরও হাজির হইল, যেখানে নবীজি আছে সেখানে যাইতেই হবে। আমাদের লিডার, আমাদের রুহানি পিতা হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রুহানি পিতাকে কথা কথা চলে আসে, 4 জন পিতা পৃথিবীতে মানতে হবে। একজন হইল আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বর পিতা হইল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কি মানেননি? এটা মানতে হবে, না মানলে আপনি বেঈমান মুসলমান না নামদারি মুসলমান। আমাদের পৃথিবীতে 4 জন পিতা মানতে হবে। 1 নম্বর পিতা হইল আদম আলাইহিস সালাম, আদি পিতা। 2 নম্বর পিতা হইল ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা। 3 নম্বর পিতা হইল আমাদের জন্মগত পিতা। 4 নম্বর পিতা হইল আমাদের রুহানি পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সেই রুহানি পিতা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুনাফিকের উবাই ইবনে সুলুকের জানাজা শরীক হইল, আমি উমর তো যাইতেই হবে। হয়তো মনে একটা দ্বিধাদ্বন্দ্ব আসে, মনে মনে বড় ঘাবড়াইতেছে, মন ঠোঁট কামড়াইতেছে, গোসা মনে উমরের। অন্যান্য সাহাবীরা হঠাৎ করিয়া নবীজির উমর
বারবার আয়াতটা পড়তেছে, সূরা লোকমানের 2 লাস্টের আয়াতটা পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার নবীজিকে কথা দিয়েও নিষেধ করতে পারে না, গো নবী আপনি কেন আইছেন এখানে, কেন জানাজা পড়াইবেন, এই কথা বলতে পারে না। ওমর সাহস পায় না, কিন্তু নবী আমাদের নবী, আমাদের বিশ্ব নবী, আমাদের নবীর উপরে কোনো কথা বলা যাবে যাবে? যত বড় সাহাবী হোক, ওমর যত সাহসী হোক, ওমর আল্লাহ নবীকে বারবার নিষেধ করতে পারে না, বলতে পারে না। তারপরে বারবার খালি কোরআনের আয়াত আস্তে আস্তে পরে নবীজি যেন শুনে সামনে দাঁড়াইছে, জানাজার সামনে দাঁড়াইছে নবীজি এখানে দাঁড়ানো, বারবার আয়াতটা খালি পরে রিপ্লাই কইরা নবীকে এই মুনাফিকের আয়াতটা আমি বারবার পড়তেছি। নবীজি খালি বারবার দেখায়, উমরও নবীজির চেহারা লাগে নজর করে। কি বুঝাইতে চাও ওমর, কি বুঝাইতে চাইতেছে ওমর? ওমর প্রশ্ন উত্তর দেয় নাই, খালি বারবার এই আয়াতটা পড়তেছে আর আসমানের দিকে তাকায়, ও আল্লাহ তুমি একটা ফয়সালা দিয়া দাও। কেন নবীজি মুনাফিকের জানাজা শরীক হইল? যেই মুনাফিক নবীকে ধ্বংস করার জন্য, কতল করার জন্য চেষ্টা করলো সারাটা জীবনভর, ইসলামকে ধ্বংস করা পায়তারা করলো, সেই মুনাফিকের জানাজা বিশ্ব নবীজি হাজির জানাজা পড়াইবে। আমার মনটা কেমন মানতেছে না, বাধা দিতেছে। আল্লাহ তুমি একটা ফয়সালা দাও, একটা আয়াত নাযিল কইরা দাও, নিষেধ কইরা দাও। না মোটো না, নিষেধ হয় না। নবীজিও একটা আয়াত স্মরণ করে দিলেন, ও ওমর তুমি যে বারবার আয়াতটা বলতেছো মুনাফিকের ব্যাপারে, আমিও একটা কথা বলি শোনো। আল্লাহ তো বলে না নামাজের ভিতরে বাধা দেওয়া যাবে না, এখানে বলছে মুনাফিকের জন্য দোয়া করা যাবে না, দোয়া কবুল হবে না। এ ওমর এখানে কোনো নামাজের কথার অংশ নাই, নামাজের কথার কি নাই? তুমি বলতেছো বারবার আমার আয়াতে রিপ্লাই করতেছো, আমাকে বলো নাই, বারবার আয়াত স্মরণ করাইতেছো আমারে। ও ওমর সবুর থেকে মাতাব্বরি করিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশ্ব নবী। তবে ওমর তুমি বারবার তালকিন দিতে তো স্মরণ করাইতেছ, আমি একজন কাট্টা মুনাফিকের সামনে দাঁড়াইছি জানাজা পড়ার জন্য, জানাজা পড়াইব, কিন্তু তুই বারবার স্মরণ করাইতেছ। আসমানের দিকে তাকাও, আর কেমন জানি তোমার হিংসেব। সব সাহাবীরা এক আলাদা, তুমি একজন আলাদা। আমি বুঝতেছি তোমার মনের ভাবটা। এখানে কোনো নামাজের অংশ নাই যে নামাজ জানাজা পড়া যাবে না। এখানে আছে, অন্য আয়াতে আছে মুনাফিকের জন্য দোয়া করা যাবে না, এখানে দোয়ার কোনো অংশ নাই, দোয়ার কোনো অংশ নাই, এখানে নামাজের অংশ। ওমর চুপ হয়ে গেলেন। এই জানাজার ভিতরে আশ্চর্যবোধ সব, ওই যে 1000 মুনাফিক লিডারের সালামেলারা আসছে, আজকে জানাজা পড়বে না, দেখবে কি হয়। কিছুক্ষণ পরে নবীজির মুখের থুতু ওই উবাই ইবনে সুলুকের মুখের মুদ্দারের মুখের মুষ্টি খুলিয়া, মাথার মুষ্টি খুলিয়া নবীজির মুখের থুতু আর উবাই ইবনে সুলুকের ঠোঁটের লগে লাগিয়া দিলেন। ঠোঁটের লাগা দেওয়ার পরে আল্লাহু আকবার কিছু লোক বলা বলে, আপনি এই কাজটা কেন করলেন? বলতেছে তোমরা জানবা না, উবাই ইবনে সুলুক যখন উহুদের ময়দানে যুদ্ধ হয়েছিল, হাজার হাজার সাহাবী শহীদ হয়ে গেছিল। আমার এক আপন চাচার জানাজা শহীদ হয়ে যাওয়ার পরে ওই জামাটা নিজের জামা খুলে কি হেফাজত করার জন্য চেষ্টা করছে। এই জন্য আমি তার ঋণ শোধ করার জন্য এখানে আসছি। আমি যেহেতু বিশ্বনবী, আমি সবার বেলা বিশ্বনবী, ইহুদির বেলা বিশ্বনবী, হিন্দুর বেলা বিশ্বনবী, কোনো পার্থক্য নাই, সবার বেলা আমি একই নবী। আল্লাহু আকবার। উবাই ইবনে সুলুকের মুখে থুতু লাগিয়ে দিল। থুতু লাগার কারণ বলল যে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কথা খেয়াল করে বুঝেন, কত বড় কাঠা মুনাফিক। এরপর নবীজি কি করতেছে আর সাহাবীরা দেখতেছে। কিছুক্ষণ পরে আবার অনেকটা কারণ হয়ে গেল, নবীজির জুব্বাটা খয়া উবাই ইবনে সুলুকের গায়ে জড়ায় দিল। বলে এটা করলেন কারণ বিশ্ব নবী, এটা কেন করলেন? কিছুক্ষণ আগে করলেন, তার মুখে থুতু লাগাই দিলেন, আল্লাহ যেন তারা মাফ করে দেয়। আপনি জুব্বাটা কেন দিলেন? জুব্বারা দিছি এই জন্য, ওই যে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমার চাচাকে হেফাজত করছে, এই জন্য আমি ঋণ শোধ করলাম আমার জুব্বা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তারে মাফ করে দেয়।
আল্লাহু আকবার। 1000 মুনাফিক জানাজা পড়তে আসে না, দেখতে আসে। কাঠা মুনাফিকের নেতা লিডার আজকে জানা পড়াইবে। হাজার সালাপেলারা 1000 মুনাফিক দূরে, হাজার হাজার সাহাবীরা এই কথা শুনে মুস্কি মুস্কি হাসে, কিন্তু ওমর তো একটু হাসে না। ওমরের মনে এখন রাগ হয়ে রয়ে গেছে। ও নবী, বুঝলাম জানাজা পড়লেন, জানাজা শেষ হয়ে গেল। এখন নবীজি জানাজার পরে অনেকে দোয়া করে, জানাজার পরে দোয়া নাই, মাটির পরে দোয়া। কিসের দোয়া? মাটি দেওয়ার পরে প্রকৃত দোয়া। রাসূল এটা করছে। আল্লাহু আকবার। ওমর দেখে নবীজি নামাজ শেষ করিয়া আবার কবরের দিকে রওনা দিতেছে লাশের সঙ্গে। নবীরে বাধা দিতে পারে না, দূরে ডাকও দিতে পারে না। নবীকে কই যান? আল্লাহর দিকে তাকায়া কান্দে আর বলে, আল্লাহ তুমি একটু ফয়সালা করো। নবী কিছুক্ষণ আগে বললো জানাজার কথা নাই, মানলাম, জানাজা পড়া দিল মুনাফিকের। এখন তো দাফনের পর তার দোয়া করা হবে, কেন তুমি মুনাফিকের জন্য দোয়া করবা? আল্লাহ মুনাফিকের জন্য কেন দোয়া করে বিশ্ব নবী? কেন নবীজি যাইতেছে কবরের দিকে? আল্লাহু আকবার। উস্তাবাব নবীর সঙ্গে কথোপকথন করে না ওমর। উস্তাবাব আল্লাহ লীলা খেলা বুঝা বড় দায়। এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে পাঠাইছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল উসিলা। এই জন্য উসিলা বিচারতে হবে, মাধ্যম বিচারতে হবে। মাধ্যম ছাড়া আপনি কোনোদিন মুমিন হইতে পারবেন না, মাধ্যম ছাড়া মুসলমান হইতে পারবেন না, মাধ্যম ছাড়া ভালো মানুষ হইতে পারবে না। একদিনে পরস্পরের লগে ভালো বন্ধু, ভালো সংঘর্ষ হইলেই আপনি ভালো হইয়া যাইবেন। নিজে নিজে কখনো জ্ঞানী হওয়া যায় না, যায়? আপনি মনে করেন না নিজে নিজে জ্ঞানী পণ্ডিত হবেন না। যাতে মাস্টার ডিগ্রি বার করছে, আরেকজন মাস্টার ডিগ্রি প্রফেসরের সঙ্গে ক্লাস করছে, মাস্টারের লগে ক্লাস করছে। মাস্টারে তার 10 বছরের সাধনাতে বাসিরিতে গেছে, কলেজের বাসিরে গেছে, বাড়ির কলেজ বান্ধি গেছে। এই জন্য সে প্রফেসর হয়েছে, সে এখানে শ্রম দিছে, মেহনত করছে। দিনের বেলা মেহনত করতে হবে। একজন মাধ্যম ভালো শিক্ষক লাগবে, দিনীওয়ালা। ওই দিনীওয়ালা হইলে আপনি কোরআন শিখতে পারবেন, হাদিস শিখতে পারবেন। এই জন্য মাধ্যম ছাড়া আপনি ইসলামও শিখতে পারবেন না। একজন ভালো লোক জানলেওয়ালার কাছে যাইতে হবে। এই দুস্তাবাব আল্লাহর নবীর শিক্ষক কে ছিল? আল্লাহ। নবীর শিক্ষক কে? আল্লাহ। আর নবীর আমাদের শিক্ষক, সাহাবাত মানে শিক্ষক। শিক্ষকের লগে বেয়াদবি করা যায় না। ওমরের বলে, ওমর মাফদুরি করিও না। ঠিক আছে, তোমার মন চেতনা ঠিক আছে। সব সাহাবীরা মুস্কি মুস্কি হাসে। ঘটনা একটু পিছের দিকে রওনা দিলাম। এবার ওই যে বললাম যে উবাই ইবনে সুলুকের 1000 মুনাফিক, কাট্টা মুনাফিকেরা জানাজা দেখতে আসে। আমাদের লিডার সারাটা জীবন নবীকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করলো। আজকে বিশ্ব নবী এমন একটা কাণ্ড দেখাইলো, মুখের থুতু লাগা দিল আমাদের নেতার মুখে, তার নিজের দুপাটা গায়ে পরা দিল মুদ্রার ভিতরে। আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। যেই নবী যে এত সত্য নবী, আমরা আমাদের লিডারের সঙ্গে নবীর লোকে বেয়াদবি হইয়া গেল, বেয়াদবি করলাম। সেই নবী এত দামি নই হইয়া একটা মানুষের কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো অহংকার নাই, দেমাগ নাই, এমন মানুষের নিয়ে আমরা ধ্বংস করার জন্য, কতল করার জন্য চেষ্টা করছি উবাই ইবনে সুলুকের সঙ্গে। আমাদের মনটা কেমন জানি। ওই 1000 মুনাফিকেরা চোখের পানি ছেড়ে দিয়ে দিলেন নবীজির এই ব্যবহার দেখে, নবীজির চরিত্র দেখে। এমন দামি মানুষ তো হইতে পারে না। এমন বিশ্ব নবীকে আমি ধ্বংস করার জন্য আমরা চেষ্টা করলাম, অনেক বড় চেষ্টা করলাম। আজকে মরার পর ওই নবীজির কোনো অহংকার না, দেমাগ নাই। আরো জানাজা পড়াইলেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, মুখের থুতু দিয়া দিলেন, আর নিজের জুব্বাটা গা দিয়ে দিলেন। এমন মানুষ তো সাধারণ কোনো মানুষ না। উবাই ইবনে সুলুকের 1000 কাট্টা মুনাফিক নবীজির সামনে আইয়া আত্মসমর্পণ করলো, নবী গো আপনি সাধারণ মানুষ না, আমাদেরকে পড়ায়া দেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে শিক্ষণীয় একটা ব্যাপার আছে। নবীজির হিকমত হইল, এখানে আমি যাবো জানাজায় আর 1000 লোক মুসলমান হইয়া যাইবে।
মুনাফিকটি কিব তোবা কইরা মুসলমান হয়ে যাব। নবীজির হিকমত ছিল ওইটা। কোনটা হিকমত ছিল ওইটা? কেমনে এই দিন ইসলাম কায়েম করছে।